ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো আলোচনা করব। একের আই, হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য তা হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 2, যে হরমোন আমাদের শরীরে বিভিন্ন পেশি ও হাড়গুলির দৈর্ঘ্য বাড়ায় সেটি হলো সোমাটোট্রফিক হরমোন। 3 দিয়েছে সোডিয়ামের পরমাণুর একটা সংকেত দিয়েছে, তাতে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11, ভর সংখ্যা 23। তো বলছে পরমাণুতে নিউট্রন সংখ্যা কত। তো 23 হচ্ছে ভর সংখ্যা, মানে প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টি। তো সেখান থেকে 11 যেটা দেখাচ্ছে ওটা হচ্ছে প্রোটন সংখ্যা, বিয়োগ করে দিলে হবে, তাই 12 উত্তর হবে। 4 দিয়েছে সমান আয়তনের দুটি নিরেট বলের একটির গায়ে লেখা আছে এ, অন্যটির গায়ে লেখা আছে বি, কিন্তু এ বলের উপাদানের ঘনত্ব বি বলের ঘনত্বের তুলনায় বেশি। দুটি বলকে জলে সম্পূর্ণ ডোবানো হলো, তাতে কোন উক্তিটি সঠিক? সি এর দাগেরটা হবে এ ও বি এর ওপর একই পরিমাণ প্লবতা বল কাজ করে। 5 আছে কোন কথাটা ভুল? সি এর দাগের কথাটি ভুল। জলে সালফার ডাই অক্সাইড গ্যাস পাঠানোর পরে সেই জল নীল লিটমাসের রং লাল করে, তাই সালফার ডাই অক্সাইডকে ক্ষারধর্মী বলা হয়, ওটা অ্যাসিডধর্মী হবে। 6 দিয়েছে যে অঙ্গাণু সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা যায় সেটি লাইসোজোম। 7 বলেছে আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে তার নাম পুয়েবলা। 8 বলেছে কারকিউমিন যৌগটি পাওয়া যায় যে মশলা সেটি হলো হলুদ। 9 দিয়েছে মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহে নাইট্রোজেনযুক্ত যৌগ ভেঙে অ্যামোনিয়া তৈরি হয় এবং সেই অ্যামোনিয়াকে যথাক্রমে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত করে যে ব্যাকটেরিয়া সেটি হচ্ছে নাইট্রোসোমোনাস। 10 দিয়েছে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অক্সিজেন। 2 এর আইতে আছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘটনা না হলে আমরা কি দেখতে পেতাম না। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হলে আমরা কি দেখতে পেতাম না, শুধু এই বিষয়গুলো লিখবে যে মরীচিকা দেখতে পেতাম না, মরু অঞ্চলে বা শীতকালীন দেশে হীরকের ঔজ্জ্বল্য বুঝতে পারতাম না, কচু পাতার ওপর অবস্থিত জলের ফোঁটা চকচকে দেখতাম না, গ্রীষ্মের দিনে উত্তপ্ত রাস্তা জলে ভেজা, ভ্রম হতো না। 2 দিয়েছে নখ চুলের প্রান্তদেশের কোষগুলি বারবার বিভাজিত হয়ে নখা চুলের বৃদ্ধি ঘটায়, কোষগুলিতে কোন অঙ্গাণুটি খুবই সক্রিয়? সেন্ট্রোজোম। 3 দিয়েছে একটি পদার্থের কঠিন, তরল আর গ্যাসীয় তিনটি অবস্থার মধ্যে কোনটিতে আণবিক শৃঙ্খলা সবচেয়ে বেশি কঠিনে আর কোনটিতে অণুদের মধ্যে গড় দূরত্ব সর্বাধিক তরলে। 4 বলেছে পুকুরের জলে একটি গাছের প্রতিবিম্ব তৈরি হয়েছে, প্রতিবিম্বটি সমশীর্ষ নাকি অবশীর্ষ হবে? সমশীর্ষ। 5 দিয়েছে এমন একটি জীবাণুর নাম লেখো যে কম অক্সিজেন ঘনত্বে বেঁচে থাকতে পারে? ইস্ট। 6 দিয়েছে স্ত্রী দেহে ত্বকের নিচে ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয় ঘটিয়ে শরীরে বদল আনে কোন হরমোন? ইস্ট্রোজেন। 7 দিয়েছে বিকল্প শক্তি দুটো উৎসের নাম বায়ু শক্তি, সৌরশক্তি। 8 বলেছে তারা মাছ চলাফেরা করে কিসের সাহায্যে? নালীপদের সাহায্যে। 9 দিয়েছে গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ীকে? পিপেরাইন। 10 হাইড্রোজেনের দুটি গুরুত্বপূর্ণ শিল্পের ব্যবহার অ্যামোনিয়া প্রস্তুতিতে। 2টি বলেছে, এটা তোমাদের বইয়ের 129 পাতাতে রয়েছে। এই যে কি কাজে লাগে অ্যামোনিয়া তৈরিতে, আর একটা হচ্ছে সার প্রস্তুতিতে। এই যে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেটের মতো প্রয়োজনীয় সার আর বিভিন্ন শিল্পের প্রয়োজনে হাইড্রোজেন লাগে, তাহলে অ্যামোনিয়া থেকে সার তৈরি করা হয়। ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট প্রভৃতি সার প্রস্তুতিতে ব্যবহার করা হয়। 3 আইতে আছে কচুরিপানার দুটি ব্যবহার উল্লেখ করো। একটা লিখবে কচুরিপানায় নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকায় এটিকে বায়োগ্যাসের উৎসরূপে ব্যবহার করা হয়। 2 হচ্ছে কচুরিপানার সহ্য ক্ষমতা অত্যধিক বেশি, ভারী ধাতু শোধন ক্ষমতা বেশি হওয়ায় বের হওয়া নোংরা দূষিত জল থেকে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, কোবাল্ট, নিকেল, লেড ও মার্কারির মতো ক্ষতিকারক ধাতুকে শোধন করতে পারে, ফলে জল দূষণমুক্ত আর ব্যবহার উপযোগী হয়। 2 আছে তামার একটি পরমাণু চেয়ে সোনার একটি পরমাণু বেশি ভারী, কোন পরমাণুটিতে প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা অপর পরমাণুটির চেয়ে বেশি বলে তুমি মনে করো? এইটা লিখবে যে ইলেকট্রনের ভর নগণ্য, তাই পরমাণুর ভর বলতে পরমাণুর কেন্দ্রে উপস্থিত প্রোটন আর নিউট্রনের মোট ভরকেই বোঝায়, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে যত বেশি সংখ্যায় প্রোটন ও নিউট্রন থাকবে পরমাণুটি তত ভারী হবে। তামার একটি পরমাণুর চেয়ে সোনার একটি পরমাণু ভারী হওয়ার অর্থ সোনার পরমাণুটিতে প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা তামার পরমাণুটির চেয়ে বেশি। 4 দিয়েছে 3 আছে ভারত সাধারণত বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন? এই উত্তরটা লিখবে যে বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় যাতে বাড়ির সমস্ত কলগুলি ট্যাঙ্কের জলতলের চেয়ে কম উচ্চতায় থাকে, ফলে বাড়ির যে কোনো জায়গার কল খুললে সমুচ্চশীলতা ধর্মের জন্য জল ট্যাঙ্কের জলের উচ্চতায় আসতে চায় ও তীব্র বেগে পড়ে, এতে দৈনন্দিন কাজে সুবিধা হয়।
4 দিয়েছে ভারতের জলজ প্রাণীকে, আর এই প্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে গড়ে তোলা একটি স্যাংচুয়ারির নাম লেখো। ভারতের জাতীয় জলজ প্রাণী হচ্ছে গঙ্গার শুশুক, আর স্যাংচুয়ারির নাম হলো বিক্রমশিলা গ্যাঞ্জেটিক ডলফিন স্যাংচুয়ারি। 4 দিয়েছে অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে একটি উভধর্মীয় অক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আর HCl দ্রবণের সঙ্গে অ্যালুমিনিয়ামের অক্সাইডের বিক্রিয়ার সমীকরণ দুটি লেখো। এই যে উভধর্মী অক্সাইড হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, সোডিয়াম HCl এর সাথে বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর জল উৎপন্ন হয়, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম অ্যালুমিনেট লবণ আর জল উৎপন্ন করে। 6 দিয়েছে দুইটি দর্পণকে আনতভাবে রাখা হলো। দর্পণ দুটির মাঝে একটা বস্তু রাখলে 5টি প্রতিবিম্ব তৈরি হয়। দর্পণ দুটির মাঝের কোণ কত? তো এর একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমাদের আলোর চ্যাপ্টারে বইয়ের 48 পাতায় রয়েছে। এই যে প্রতিবিম্বের সংখ্যা সমান 360 ডিগ্রি বাই দর্পণ দুটির মাঝের কোণ -1। তো আমাদের এখানে দর্পণ দুটির মাঝের কোণটা বার করতে হবে। আমাদের প্রতিবিম্বের সংখ্যা বলে দিয়েছে, এটা প্রতিবিম্বের সংখ্যা বের করার সূত্র। তো আমরা এখান থেকে দর্পণের মাঝের কোণের মানটা বার করব। প্রতিবিম্বের সংখ্যা হচ্ছে 5। তো যেহেতু এটা আছে তোমার 360 ডিগ্রি বাই দর্পণ দুটির মাঝের কোণ -1, তাই প্রতিবিম্বের সংখ্যা 5, -1টাকে তুমি যদি ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যাও প্লাস হয়ে যাবে। প্রতিবিম্বের সংখ্যা 5, তাই 5 + 1, আর 360 ডিগ্রিটা আছে ওপরে গুণে, এটা কোনাকুনি গুণ করে নিলে হবে 360 ডিগ্রি ভাজিতক 6। মানে তাই লিখলাম 360 ডিগ্রি ভাজিতক 5 + 1 মানে 360 ডিগ্রি ভাজিতক 6, মানে দর্পণের মাঝের কোণ হবে 60 ডিগ্রি। 7 বলেছে কোন কোন হরমোন বয়ঃসন্ধিকালীন সময়ে শরীরে দ্রুত পরিবর্তন সাহায্য করে? মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন আর ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন। 8 বলেছে হুপিং কাশি আর জলাতঙ্ক রোগের জন্য দায়ী অণুজীবগুলি কোন কোন প্রকৃতির? তোমাদের বিজ্ঞান বইয়ের 197 পৃষ্ঠা আছে। এই যে হুপিং কাশি হচ্ছে ব্যাকটেরিয়া, হুপিং কাশির যে অণুজীবের জন্য হয় সেটা হলো ব্যাকটেরিয়া, আর জলাতঙ্ক হয় ভাইরাসের জন্য। 9 দিয়েছে জীবদেহ গঠনের ধাপগুলি কি কি? এই যে জীবদেহ কিভাবে ধাপে ধাপে গঠিত হয়? কোষ থেকে কলা, কলা থেকে অঙ্গ মানে ফুসফুস হৃৎপিণ্ড বৃক্ক, তারপরে জীবদেহ। এটা উল্টো দিক থেকে লিখবে। তাহলে প্রথমে কোষ, তারপরে আসে কলা, একাধিক কোষ নিয়ে কলা তৈরি হয়, একাধিক কলা নিয়ে অঙ্গ তৈরি হয়, একাধিক কলার সমন্বয়ে অঙ্গ মানে ফুসফুস হৃৎপিণ্ড বৃক্ক, আর সেখান থেকে জীবদেহ গঠিত হয়। 10 দিয়েছে তড়িৎদ্বার প্রস্তুতিতে গ্রাফাইটের আর জল পরিশোধনে চারকোলের ব্যবহার আছে। কোনটির কোন ধর্ম এসবের কাজের উপযোগী? তো তড়িৎদ্বার তৈরিতে যে গ্রাফাইটের কোন ধর্ম কাজে লাগে সেটা আছে বইয়ের 139 পাতায়। লিখবে যে গ্রাফাইট হচ্ছে তড়িতের সুপরিবাহী। এই গ্রাফাইট যে তড়িতে সুপরিবাহী, তারই তড়িৎ সুপরিবাহিতার ধর্মকে কাজে লাগিয়ে গ্রাফাইট দিয়ে তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার তৈরি করা হয়। আর জল পরিশোধনে চারকোলের ব্যবহার আছে 140 পাতায়। এইখান থেকে লিখবে এই যে কার্বনের অনিয়তাকার উপভেদগুলির নানা রকম ব্যবহার আছে। কোক লাগে ধাতু নিষ্কাশনে জ্বালানি। এই যে চারকোল বা অঙ্গারের গুঁড়ো দিয়ে জল পরিশোধন করা যায়। চারকোল তার উপরিতলে অনেক রকম পদার্থের অণুকে ধরে রাখতে পারে। চারকোলের এই ধর্মকে বলে অধিশোষণ ধর্ম। তাহলে চারকোলের অধিশোষণ ধর্মের জন্য চারকোলকে জল পরিশোধনের কাজে ব্যবহার করা হয়। 4 আইতে আছে একটি সৎ প্রতিবিম্ব আর অসৎ প্রতিবিম্বের উদাহরণ দাও। এদের মধ্যে কি কি পার্থক্য আছে বলে তোমার মনে হয়? সৎ প্রতিবিম্ব আর অসৎ প্রতিবিম্বের পার্থক্যটা আগে বলছি। বিন্দু উৎস থেকে আসা আলোকরশ্মি উৎস প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যখন কোনো বিন্দুতে মিলিত হয় তখন তাকে সৎবিম্ব বলা হয়। আর আলোকরশ্মি উৎস প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই বিন্দুকে প্রথম বিন্দু বস্তুর অসৎবিম্ব বলা হয়। সৎবিম্ব বস্তু সাপেক্ষে উল্টো বা অবশীর্ষ হয়, আর অসৎবিম্ব বস্তু সাপেক্ষে সোজা বা সমশীর্ষ হয়। সৎবিম্ব চোখে দেখা যায়, পর্দাতে ফেলা যায়। প্রতিবিম্বের অবস্থানে ফটোগ্রাফিক প্লেট বা ফিল্ম লাগলে ছবি ওঠে। আর অসৎবিম্ব চোখে দেখা গেলেও পর্দায় ফেলা বা ছবি তোলা যায় না। উত্তর লেন্স সাধারণত সৎবিম্ব গঠন করে। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব অসৎ হয়। তাহলে সৎবিম্বের উদাহরণ হচ্ছে তোমার, সৎ প্রতিবিম্বের উদাহরণ হচ্ছে ক্যামেরায় তোলা বস্তুর ছবি, আর অসৎ প্রতিবিম্বের উদাহরণ হচ্ছে সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব। 2 নম্বর প্রশ্ন দিয়েছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি? উদ্ভিদ দেহে গহ্বর বা ভ্যাকুয়েলের ভূমিকা উল্লেখ করো। লিখবে উদ্ভিদ কোষে গহ্বরের বাইরে কোনো পর্দা থাকে না। গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভেতরের দিকে কোষের পরিধির দিকে সরে যায়। গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলা হয়। আর উদ্ভিদ কোষের গহ্বরে জল, অক্সিজেন, রেচন পদার্থ ইত্যাদি জমা থাকে।
আচ্ছা, এটা যেহেতু 2 নাম্বার আছে উদ্ভিদ দেহের মানে তোমার গহ্বরের ভূমিকা, তাহলে এটা লিখে দেবে যে উদ্ভিদ কোষ সাইটোপ্লাজমের পরিমাণের হ্রাস বৃদ্ধি হলেও কুঁচকে যায় না। উদ্ভিদ দেহ গঠনে গহ্বর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষের আকার বাড়বে না কমবে তা কোষের মধ্যে জলের পরিমাণের উপর নির্ভর করে। উদ্ভিদ মাটি থেকে কত পরিমাণ জল শোষণ করতে পারে তার উপর নির্ভর করে গহ্বর জল গ্রহণ করবে না ছাড়বে। 3 নম্বর প্রশ্ন বলেছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্বন্ধে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছিলেন তার মধ্যে 3টি সিদ্ধান্ত উল্লেখ করো। লিখবে বিশেষ বিশেষ পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড পরমাণু সম্বন্ধে কিছু সিদ্ধান্তে পৌঁছেছিলেন। 1 হচ্ছে পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গায় ফাঁকা। 2 পরমাণুর প্রায় সমস্ত ভরই তার মাঝখানে অতি অল্প জায়গায় জড়ো হয়ে আছে। তিনি এই ভারী অংশের নাম দিয়েছিলেন নিউক্লিয়াস বা কেন্দ্রক। আর 3 হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের মধ্যেই তার সমস্ত ধনাত্মক চার্জ সীমাবদ্ধ থাকে। 4 নম্বর প্রশ্ন দিয়েছে তোমাকে একটা রবারের বল, রবারের তৈরি বল আর 2 ধরনের তরল দেওয়া হলো। কিভাবে বুঝবে যে এই তরল দুটির মধ্যে কোন তরলের ঘনত্ব বেশি? এই উত্তরটা লিখবে যে তরলে রবারের বলটি তার আয়তনের বেশিরভাগ অংশ বাইরে রেখে ভাসবে সেই তরলের ঘনত্ব বেশি, কারণ ঘনত্ব বেশি হলে তরলের প্লবতাও বেশি হবে, ফলে বলটিও তার আয়তনের বেশিরভাগ অংশ বাইরে রেখে ভাসবে। 5 দিয়েছে খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীবেরা কিভাবে সাহায্য করে। এই যে খাদ্য প্রক্রিয়াকরণ, 1 হচ্ছে দই তৈরি। যখন দইয়ের মধ্যে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া 37 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গরম দুধের সঙ্গে মেশানো হয় তখন তাদের সংখ্যা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। এই ব্যাকটেরিয়া দুধের ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে। 2 হচ্ছে বিশেষ বিশেষ ছত্রাক ও ব্যাকটেরিয়ার ক্রিয়ার চিজ, কেক, ধোকলা, ইডলি, ধোসা, পাউরুটির মতো নানা খাবার বানানো যায়। 3 ইস্টের কোষ ফলের রসে থাকা শর্করাকে ভেঙে অ্যালকোহল তৈরি করে। ব্যাকটেরিয়া এই অ্যালকোহলকে ভিনিগারে রূপান্তরিত করে। 6 দিয়েছে হাইড্রোজেন পারঅক্সাইডে লঘু জলীয় দ্রবণে সামান্য ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড গুঁড়ো দিলে যা ঘটবে তার সমীকরণ ও পর্যবেক্ষণ লক্ষ্য। এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের ভূমিকা কী? এইটা লিখবে যে একটা টেস্ট টিউবে অল্প হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণে সামান্য পরিমাণ জল মিশিয়ে রেখে দেওয়া হলো। দেখা যাবে বুদবুদ বেরোনোর হার খুবই কম। আর টেস্ট টিউবে অল্প হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণে সামান্য পরিমাণ জল মিশিয়ে খুব সামান্য ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড গুঁড়ো দেওয়া হলো। দেখা যাবে দ্রুত অক্সিজেনের বুদবুদ বেরোতে থাকে। সিদ্ধান্ত হচ্ছে মিশ্রণে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থাকলে রাসায়নিক বিক্রিয়ার বেগ বেড়ে যায়। অতএব ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এখানে অনুঘটক হিসাবে কাজ করে। আর বিক্রিয়ার সমীকরণ দেবে এইটা। তাহলে ভূমিকা হচ্ছে এটি অনুঘটক হিসাবে কাজ করে। 7 বলেছে তুমি তোমার জীবনে তুমি না বলে ভালো করেছো এমন একটি ঘটনার কথা লেখো। লিখবে একদিন বন্ধুরা স্কুল পালিয়ে সিনেমা দেখতে যাওয়ার জন্য ও পথে সিগারেট খাবার জন্য আমাকে জোর করেছিল, কিন্তু আমি তাদের সরাসরি না বলে দিয়েছিলাম। এখন মনে হচ্ছে আমি সে সময় ঠিক করেছি। 8 দিয়েছে কার্বন ডাইঅক্সাইডের একটি প্রধান শিল্পের ব্যবহার লেখো। আর পরীক্ষাগারে মার্বেল পাথর থেকে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থের সংকেত আর বিক্রিয়ার সমীকরণ লেখো। কার্বন ডাইঅক্সাইডের প্রধান শিল্পের ব্যবহার লিখবে ইউরিয়া তৈরিতে। ফসল ফলাতে চাই নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার। সবচেয়ে বেশি ব্যবহৃত নাইট্রোজেন ঘটিত সারগুলির অন্যতম হচ্ছে ইউরিয়া। কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়ার বিক্রিয়ায় ইউরিয়া তৈরি করা হয়। বিক্রিয়াটা দিয়ে দেবে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আর 150 বায়ুমণ্ডলীয় চাপের হচ্ছে প্রয়োজন, এটা হচ্ছে শর্ত। আর এখানে আছে পরীক্ষাগারে মার্বেল পাথর থেকে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতিতে কী কী ব্যবহার করা হয়। পরীক্ষাগারে এই যে রাসায়নিক দ্রব্য হচ্ছে মার্বেল পাথর, ক্যালসিয়াম কার্বনেট, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। এগুলো হচ্ছে রাসায়নিক পদার্থ, এদের নাম আর সংকেত দিয়ে দেওয়া হলো। আর বিক্রিয়ার সমীকরণ শুধু চেয়েছে, এইটা দিয়ে দেবে ক্যালসিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিকের বিক্রিয়া ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। কার্বন ডাইঅক্সাইড বাতাসের চেয়ে ভারী বলে গ্যাস জারের ভেতরের বাতাসকে ওপরে সরিয়ে জারের নিচের দিকে জমা হতে পারে। এই সমীকরণটা দিয়ে দিচ্ছ। 9 দিয়েছে কি কি করলে বনকে বাঁচানো সম্ভব বলে তুমি মনে করো। কি করে বন বাঁচানো সম্ভব? 1 হচ্ছে বনাঞ্চলে গাছ কাটা বন্ধ করা। 2 গাছ পোতা ও নতুন নতুন বনাঞ্চল তৈরি করা। 3 বনে আগুন লাগার সম্ভাবনা কমানো আর বনাঞ্চলে পশুচারণ নিয়ন্ত্রণ করা। 4 বনের পরিণত গাছ কাটা এবং সেই জায়গায় ওই একই প্রজাতির নতুন গাছের চারা লাগানো। 5 বনের গাছে কোনো রোগের আক্রমণ ঘটলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা।
10-এ দিয়েছে বেলে 2টি ঔষধি গুণ। সম্বন্ধে লেখো রান্নার কাজে মশলা হিসাবে ব্যবহার ছাড়া গোলমরিচ আর কীভাবে কাজে লাগে। বেলের ঔষধি গুণ 1 হচ্ছে বেলে থাকে মিউসিলেজ আর পেকটিন, যা কোষ্ঠকাঠিন্যের অব্যর্থ ওষুধ। 2 হচ্ছে বেলের শরবত আমাশয় রোগীদের অন্ত্রের যত্ন নেয়। 2টি বলেছে। এছাড়া আরও আছে কাঁচা এবং আধ কাঁচা ফল খিদে ও হজম ক্ষমতা বাড়ায়। 4 দীর্ঘস্থায়ী পেটের অসুখে বেল কার্যকরী। 5 বর্তমানে বিভিন্ন পরীক্ষায় বেলের পাতা, ফল আর মূলের অ্যান্টিবায়োটিক বা জীবাণু প্রতিরোধী ক্ষমতা প্রমাণ পাওয়া গেছে। তো এর মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। আর এর সাথে আছে গোলমরিচের মশলা ছাড়া অন্য কী কী ব্যবহার। এই যে অন্যান্য ব্যবহার হচ্ছে কাশি, দাঁতের ব্যথা, মাড়ি থেকে রক্ত পড়ায়, মাড়ির ব্যথায়, ডায়রিয়া, বদহজম, গ্যাসের সমস্যায় গোলমরিচ কাজে লাগে। মাংস এবং অন্যান্য খাবার যা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এই ধরনের খাবারের ক্ষেত্রে গোলমরিচ সংরক্ষকের কাজ করে।